এই তাহাজ্জুদের সময় নবী ঘুমাইলেন না। পৃথিবীর কোন বুজুর্গ ওলিরা এই সময় ঘুমাইতেন না। এই সময় উঠে তারা আল্লাহকে ডাকতেন, আল্লাহর ইবাদতে তারা সময় কাটাইতেন। কিন্তু খুব মনোযোগ দেন, আপনাদেরকে বলছিলাম একটা জায়গা নিয়ে যাব, সেই জায়গার নাম কবর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। বন্ধু আমার মনোযোগ দিবেন, কঠিন ওই কবরে এই মুহূর্তে যদি আপনি মারা যান, তাহলে আগামীকাল এই সময়টা আপনি কবরে থাকবেন। কবরের ইমিগ্রেশনে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটা প্রশ্নের জন্য আপনি প্রস্তুত আছেন কিনা, এটাই হলো এখন মূল বিষয়। তিনটা প্রশ্ন আপনাকে করা হবে, এই তিনটা প্রশ্নের জবাবে আপনি রেডি আছেন কিনা। কিন্তু মনে রাখবেন, কবর থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যে, দুনিয়ার মোহে পড়ে মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কবর কবর পর্যন্ত সময়, কবর কবর পর্যন্ত সময়। সম্ভবরবাসী ভালো করে শুনে যাবেন। সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতুস সালাম तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। মুসলমানদের ভিতরে দুইজনকে আল্লাহ तमाम দুনিয়ার বাদশা বানাইলেন। একজনের নাম বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন রহিমাহুল্লাহ, তিনি এত বড় বাদশা ছিলেন, সূর্য উদয় যেখান থেকে হয়েছে তিনি সেই পর্যন্ত সফর করেছেন। সূর্য যেখানে ডুবে গিয়েছে উনি সেইখান পর্যন্ত সফর করেছেন, শিমালে জুনুবে। আবার আপনাকে বোঝাই, আধুনিক বিজ্ঞান সূর্য যেখান থেকে উঠে পৃথিবীর একবারে শেষ প্রান্ত, আজ পর্যন্ত তারা সেখানে যেতে পারে নাই। সূর্য যেখানে ডুবে যায় পৃথিবীর একবারে শেষ প্রান্তে, আজ পর্যন্ত বর্তমান আধুনিক বিজ্ঞান সেখানে যেতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ একজন বাদশাকে এই জায়গা পাঠিয়েছিলেন। এ বাদশার নাম বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর এত বড় বাদশা, পৃথিবীর এমন একজন বাদশা যার নাম কোরআনে আমার আল্লাহ ব্যক্ত করেছেন, তার প্রশংসাও আল্লাহ করেছেন। তিনি সেই বাদশা যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন বাদশা জুলকারনাইন। ইয়াজুজ মাজুজ কোন দিকে হবে? উত্তর দক্ষিণ মেরুতে। পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুতে ইয়াজুজ মাজুজের বাসস্থান হবে। তার অনুযায়ী বোঝা যায় বর্তমান জাপান, এবং বর্তমান জাপানের কোণা থেকে রাশিয়ার একবারে কোণা পর্যন্ত প্রচন্ড শীত প্রধান অঞ্চলগুলিতে, পাহাড় বেষ্টিত অঞ্চল যেখানে মানুষের কোনো বসবাস নাই, এই অঞ্চল হতে পারে। এই অঞ্চলে হযরতে বাদশা জুলকারনাইন সফর করতে করতে তিনি চলে গেলেন। তেনার একটা ঘোড়া আছে, বর্ণিত আছে ঘোড়াটা একটা দৌড়ে 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তার এমন একটা ঘোড়া আল্লাহ দিয়েছিলেন, এক দৌড়ে 25,000 মাইল দৌড়াইতো। কত হাজার মাইল? 25,000 মাইল দৌড়াইতো, ক্লান্ত হতো না। 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতো। আবার কোন কোন বর্ণনায় আসছে তার ঘোড়াটা পাখা দিয়ে উড়ে উড়ে আকাশে উঠতে পারত। বাদশা জুলকারনাইন
সম্ভবপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। এই বাচ্চা জুলকারনাইন রাহিমাহুল্লাহ আখা ইয়াজুজ মাজুজের কিনার পর্যন্ত চলে গেলেন। লোকেরা বলল, বাচ্চা, আল্লাহ তো আপনাকে বাচ্চা বানিয়ে দিয়েছেন। কথা কবে না তোকে ভিডিওর জ্বালা আমরা আসছি, কথাগুলো ভিডিও নষ্ট হয়ে যাবে, ঠাডা পড়বে ভিডিওর উপর। দেখছো তুমি তাহাজ্জুদের সময় না আমিন কইছে, এগুলো মিস হবে না কিন্তু এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করল, ইয়া নবী আল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বললেন, জৌফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ও দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজের পরে দোয়া। এজন্য যারা ফরজের পরে দোয়া মানে না, ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, শয়তান কোথাকার, যেটা 8 টাকার তারাবি বানাইছে ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, আমরা অরিজিনাল সুন্নতি। কথা বল না, ও হচ্ছে অরিজিনাল বেদাতি। যারা নামাজের পরে দোয়া বন্ধ করে দিয়েছে হলো অরিজিনাল বেদাতি। উঠে মনে রাখেন এটা। মুসল্লিরা, তোমাদের ওষুধ আসতেছে, চিন্তা করো না। কি লেগে বই রয়েছে রাত পর্যন্ত, মাশাআল্লাহ। বেড়াই একটা দুনিয়া এমন পাগল করছে রে ভাই, নিশিরাইতে কার বাঁশি বাজে, এমন বাঁশি বাজাইছে রে ভাই। রাত 2টা নাই, 3টা নাই, ফজরের রক্ত নাই, বাঁশি বাজতেই থাকে। আপনি দেখবেন যে এই হ্যামিলনের বাঁশিওয়ালা আসার সাথে কোথার থেকে মৌমাছি গুলি যে কোথার থেকে আসবে আমি নিজেও কইতে পারি না। দেখবেন ফুরুত করে আইসে সব কোনাকাঞ্চিতে ঘুরে যাবে। এই জিন কোথার থেকে আসবে দেখবেন, কিছু কিছু জিনও আসবে, জিনের ওই কোনাকাঞ্চিতে দাঁড়ায় থাকবে যে হুজুর আইসে দেখে যাই। একসাথে কোন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। আল্লাহর দুনিয়ার সেরা বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজুজের সেই কিনার পর্যন্ত তিনি চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন। এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে একটা দল মানুষ আছে যারা 120 হাত করে লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট তাদের চেহারা। হযরতে আদম সফিউল্লাহ লম্বা ছিলেন 60 হাত, আর ওরা লম্বা হবে 120 হাত। কি ভাবতেছেন বলেন তো? 120 হাত একটা মানুষ যদি এখানে আসে, আর আমরা যদি তার সাথে মারামারি করতে যাই, অবস্থা কি তো হইব? দৌড়ে দৌড়ে সিমটি দিয়ে এমনি হাত দিয়ে দৌড়ে ফেরাত করে মেরে দিবে, চলে যায়। এর সাথে মারামারি করার সুযোগ আছে? তো খুব মনোযোগ দেন। 120 হাত করে লম্বা ইয়াজুজ মাজুজ, চুলগুলি লাল লাল, বিকট তাদের চেহারা, কিন্তু মানুষের বংশধর। ইয়াজুজ মাজুজ হল ইয়াফেসের বংশধর। শুনে যান, নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান তো পানিতে ডুবে মরে গেল, বাকি রইল 3 জন, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। কিন্তু এই ইয়াফেসের বংশধর হবে আবার ইয়াজুজ মাজুজ। এই ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ 120 হাত করে লম্বা হবে তারা। প্রচন্ড দেহের অধিকারী, শক্তির অধিকারী। এই ইয়াজুজ মাজুজ মানুষের এলাকার ভিতরে এসে মানুষকে হত্যা করে, গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু, খাবার দাবার তারা নিয়ে চলে যায়। মানুষেরা বলল, বাচ্চা, আল্লাহ আপনাকে পৃথিবীর বাচ্চা বানিয়েছেন, আপনি এই বিপদ থেকে আমরারে বাঁচান। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। যারা রাজা বাদশা হবে তাদের কাজ হলো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। যারা রাজা বাদশা হবে তাদের দায়িত্ব কি? আস-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ। সুলতান যারা, রাজা বাদশা যারা, তারা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। রাজা বাদশারা জমিনে ছায়া হবে কেমন? বট গাছের নিচে মানুষ যেমন ছায়া পায়, কুকুরও ছায়া পায়, বিড়ালও ছায়া পায়,
পশু পাখিরাও ছায়া পায়। ওই রাজা বাচ্চা যারা হবে তারা হলো জমিনের ছায়া, তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে। তাদের কাছে অন্ধও যেমন, ধনীও তেমন, গরিবও তেমন, তাদের কাছে সবাই থাকবে সমান। রাজা বাচ্চারা ধনীদেরকে যেই চোখে দেখবে, গরিবকে সেই চোখে দেখবে। যারা রাজা হবে, বাচ্চা হবে, তারা অন্ধকে যেই চোখে দেখবে, চক্ষু আলারেও সেই চোখে দেখবে। নারীকে যেই চোখে দেখবে, পুরুষকে সেই চোখে দেখবে। ভিন্ন চোখে তারা দেখতে পারবে না। যেমন একজন বাবা সব সন্তানকে এক চোখে দেখে, একজন মা সে সব সন্তানদেরকে মহব্বত করে। একজন রাজা যিনি হবেন, তিনি সব প্রজাদেরকে ভালোবাসবেন এবং প্রজাদের সুযোগ সুবিধাগুলি তিনি দেখবেন, প্রজাদের অসুবিধাগুলি তিনি দূর করে দিবেন, প্রজাদেরকে নিরাপত্তা তিনি দিবেন। এটা হলো রাজার কাজ। রাজা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার লোকেরা, তোমরা ভয় পাও না, তাহলে আমি প্রাচীর নির্মাণ করে দিব। বিরাট বড় একটা প্রাচীর, কত শত মাইল লম্বা হবে আমরা জানি না। এই প্রাচীর তিনি পাতাল পর্যন্ত মাটি খনন করলেন, সীসা আনলেন, তামা আনলেন। তামা এবং সীসাকে তিনি একসাথে গলাইলেন আগুন দিয়া। তামার সীসার মিশ্রণ দিয়ে তিনি বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই প্রাচীর ইয়াজুজ মাজুজ আর ভাঙতে পারে না। ওই প্রাচীর নির্মাণ করে দিলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, কিন্তু সুবে সাদিক যখন হয় তখন ইয়াজুজের একটা দল এই প্রাচীর ভাঙার জন্য সারাদিন তারা পরিশ্রম করতে থাকে, কিন্তু ভাঙতে পারে না, ভাঙতে পারে না, ভাঙতে পারে না। একবারে শেষ পর্যন্ত যখন চলে আসে, তখন সন্ধ্যা নেমে আসে। তারা বলে, কালকে সকালবেলা আবার বাকিটুকুন ভাঙবো। কিন্তু আল্লাহর অনেক বড় মহিমা, আল্লাহর অনেক বড় দয়া। এই মানব জাতিকে বাঁচানোর জন্য আমার রব ওই ইয়াজুজ মাজুজের প্রাচীরকে রাত্রিবেলা আবার পুনরায় নির্মাণ করে দেন ফেরেশতা দিয়ে। তারা সকালবেলা এসে দেখে আবার এই প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। আবার তারা খুঁজতে থাকে। এইভাবে প্রত্যেক দিন তারা চলতে থাকে। নবী বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিতাবুল ফেতানের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, এই প্রাচীর কিয়ামতের আগে রব্বুল আলামিন একবার ভেঙে দিবেন। সেই দিনটা হবে ভয়ঙ্কর। কেমনে তারা ভাঙবে শুনেন। কিয়ামত পর্যন্ত তারা একবারও আল্লাহর নাম নেবে না। কিয়ামত পর্যন্ত একবারও তারা আল্লাহর নাম নেবে না। কিন্তু কিয়ামতের আগে তারা ওই প্রাচীর ভাঙতে ভাঙতে একবারে যখন শেষ প্রান্তে চলে আসবে, তখন ইয়াজুজ মাজুজদের যিনি বাদশা বা রাজা থাকবেন, তিনি বলবেন, তোমরা চলো, আগামীকাল আমরা সকালবেলা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলায় এই প্রাচীর আমরা ভেঙে ফেলবো। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ তারা বলবে না। কিন্তু কিয়ামতের আগে যেই দিন ইনশাআল্লাহ বলবে, সেই সময় ইয়াজুজ মাজুজের প্রাচীর পরের দিন সকালবেলা তারা যাবে। যাওয়ার পরে দেখবে ইয়াজুজ মাজুজের প্রাচীর সে আগের মতো হয় নাই, যেইভাবে ভেঙে রেখেছিল ওইভাবে আছে। ওই দিন সকালবেলা তারা প্রথমার্ধে সেই প্রাচীর তারা ভেঙে ফেলবে। প্রাচীর ভাঙ্গার পরে তারা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। এত পরিমাণে ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের বংশধর সয়লাভ হয়ে যাবে। ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর, আরব সাগর, কৃষ্ণ সাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত নদী নালা খাল বিল আছে, পুকুর ডোবা আছে, সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে তারা দুনিয়াতে ছড়িয়ে যাবে। সেই সময় জিহাদ ফরজ বন্ধ হয়ে যাবে। ওই সময় আর জিহাদ ফরজ থাকবে না। জিহাদের ফরজের আইন ওই সময় রহিত হয়ে যাবে। কারণ ইয়াজুজ মাজুজের সাথে জিহাদ করার মতো শক্তি দুনিয়ার কোনো মুসলমানের থাকবে না। ওই সময় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। ওই সময় ঈসা রুহুল্লাহর জামানা। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা যা বলবো, ঈসা
আপনি রূহুল্লাহ ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন। আপনি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। তখন ইয়াজুজ মাজুজের জন্য ঈসা রূহুল্লাহ দোয়া করবে, আল্লাহ আপনি মেহেরবানি করে এই বিপদ থেকে আপনি আমরারে বাঁচায় দেন। ঠিক আপনাদের প্রত্যেকের ঘাড়ের উপরে এখানে দেখবেন একটা হার আছে। এই হারের এইখানে দেখবেন এই হার আছে, একটা উঁচু হার আছে এই ঘাড়ের এইখানে। এই হার বরাবর ইয়াজুজ মাজুজের পোকা হবে, ক্যান্সার হবে। এক রাতে পোকা লাগবে এবং এক রাতে পোকার যন্ত্রণায় প্রত্যেকটি ইয়াজুজ মাজুজ মারা যাবে। কিন্তু আর একটা বিপত্তি ঘটলো, মারা যাওয়ার পরে তাদের দাফন করার মতো আর কেউ থাকবে না। কোটি কোটি শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজের লাশ তামাম পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে আছে। গন্ধ বের হয়ে আসবে, দুর্গন্ধে মানুষের কষ্ট হবে। আবার লোকেরা দৌড়াই যাবে আল্লাহর নবী ঈসা, আপনি দোয়া করে দেন এই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। ঈসা রূহুল্লাহ হাত বাড়াবেন, আপনি বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেন। সেই সময় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, সারা পৃথিবীতে বৃষ্টি হবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে বৃষ্টিপাত না হবে। বৃষ্টির কারণে তামাম পৃথিবী সয়লাব হয়ে যাবে। একাধারে 7 দিন অনর্গল পর্যন্ত বৃষ্টি হবে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে যাবে। পানির তাড়নায় ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আমার আল্লাহ সাগরে নিক্ষেপ করে দিবে। আবার নদী নালা সাগর নগর সব আবার পানিতে সয়লাব হয়ে যাবে। খুব মনোযোগ দেন। সেই ইয়াজুজ মাজুজের প্রাচীর যিনি নির্মাণ করেছিলেন তিনি বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। তিনি উনার উজিরকে ডাক দেয়, বলেন উজির রে, আমি তো মারা যাব, কিন্তু মারা যাওয়ার পরে তোমরা 2টা কাজ করবা। বলে কি কাজ? বলে একটা কাজ হলো আমার কাফন যখন নিয়ে যাওয়া হবে আমার দাফন করার জন্য লাশ, খাটিয়ার বাহিরে আমার হাতখানা তোমরা বের করে রাখবা। আর রাজকোষে যত সোনা দানা টাকা পয়সা আছে, স্বর্ণ জহরত মণিমুক্তা হীরা আছে, সবগুলি আমার জানাজার রাস্তা দিয়ে ওই রাস্তার নিচ দিয়ে তোমরা বিছাইয়ে দিবা। উজিরে ডাক দিয়ে বলেন, বাদশা বলেন কি, হাত কেন খালি রাখবো আমরা? আর আপনি এত বড় বাদশা, সোনা দানা কেন ওই কাফন বহনকারী ব্যক্তিদের পায়ের নিচে ছেড়ে দিব? জুলকারনাইন ডাক দিয়ে বললেন, এ উজির, তোমরা আমার হাতখানা এই জন্য বের করে দিবা যে আমার মতো পৃথিবীর বাদশা আজকে কবরে চলে যাচ্ছে, কিন্তু এই বাদশা এত বড় বাদশা হওয়ার পরেও শূন্য হাতে আল্লাহর দরবারের দিকে চলে যাচ্ছে। কোন সম্পদ সোনা দানা টাকা পয়সা কিছু নিতে পারে নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে বন বেরি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। বাদশা ডাক দিয়ে বলেন, উজির, আমার হাতে এই জন্য বের করে রাখবা, পৃথিবীর বাদশা আমি, সারা পৃথিবীর বাদশা আমি, সারা দুনিয়ার বাদশা আমি। মাশরিকে আর মাগরিবে, শিমালে জুনুবে আমার মতো আর কেউ বাদশাহী করতে পারবে না। আল্লাহ তামাম দুনিয়ার বাদশা আমারে বানাইলেন। রে উজির, এই জন্য হাত কাফনের বাহিরে খাটিয়ার বাইরে রেখে দিবা।
দুনিয়ার মানুষ যেন জানে আমার হাত শূন্য হাত নিয়ে বাদশা কবরে চলে যাচ্ছে। সোনা সোনা দানা এই জন্য তোমরা পায়ের নিচে বিছিয়ে দিবা, দুনিয়ার মানুষ যেন জানে এই সোনা দানা আমারে বাঁচাইতে পারে নাই। এই সোনা দানাগুলি এই জন্য বিছাইবা যেন মানুষ জানে এই সোনা দানা কবরের জগতে কোনো কাজে লাগবে না। তাম পৃথিবী শাসন করে আমি যত সোনা দানা জোগাড় করছি, যত অর্থবিত্ত সম্পদের মালিক হয়েছি, এই সম্পদ সোনা দানা মণিমুক্ত জহরুথিরার টুকরা আজ আমার বিফল। এই জন্য তোমরা পায়ের নিচে ছিটাই দিবা উচিত। দুইটা ওসিয়ত তোমরা আমার মানবা। পৃথিবীর এত বড় বাদশা পর্যন্ত শূন্য হাতে কবরে চলে গেল। পৃথিবীর এত বড় বাদশা, আহা, তার সোনা দানা অর্থবিত্ত টাকা পয়সা কোনো কাজে লাগলে আসলো না। এই সম্ভবপুরবাসী ভৈরবের মুসলমান কথাগুলি শুনে যাবেন। এই জন্য যুগের যুগে ওলি যারা ছিলেন তারা দুনিয়া বিরাগী হইয়া কবরে চলে গেছে। দুনিয়ার কোনো সম্পদ তারা নিয়ে যান নাই। নবীরা দুনিয়ার থেকে চলে গেছেন, সম্পদ কিছু দুনিয়াতে তারা রেখে যান নাই। এজন্য আল্লাহ বললেন আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যের জন্য আমি আল্লাহকে ভুলে যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কবর কবর কবর। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়াম, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। এ সম্ভবপুরবাসী কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন। নবীজি বললেন আমার উম্মতের আরে মানুষকে যে জিন কবরে তোমরা নামাও। দুনিয়ার সব মানুষ চলে আসে, কিন্তু তোমরা তাড়াহুড়া করে কবর থেকে আসো না। কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআকিকুম, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করো, তার জন্য রবের দরবারে মাপ চাইতে থাকো। কত মানুষ মারা যায়, আজ পর্যন্ত কোনোদিন কোনো ছেলেরে দেখি নাই কোন ছেলে বলেছে আমার বাবার ঋণ মওকুফ করায় কবরে দেন, ঋণ মাফ না করা পর্যন্ত আমি কবরে দেব না। আমার মায়ের ঋণ মাফ করান তারপরে কবরে দিব, মার ঋণ মাফ না করা পর্যন্ত কবরে পাঠাবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে দেওয়ার আগে বলতেন, সাহাবীরা রে দেখো এই মানুষের কি পরিমাণে ঋণ দুনিয়াতে আছে, যদি ঋণ থাকে তাহলে কি পরিমাণ আছে। সাহাবীরা হিসাব করে দেখলো অনেক ঋণ আছে। নবী বললেন তোমরা ঋণ পরিশোধ করাও। বলে হুজুর তার দরিদ্রতা আছে, ঋণ পরিশোধ করার মতো তার সামর্থ্য নাই। আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, সাহাবীরা রে আমার উম্মতের তোমাদের ভাইয়ের ঋণ তোমরা কিছু কিছু দিয়ে পরিশোধ করা তারে কবরে পাঠাও, ঋণ দিয়ে কবরে পাঠায়ও না। আমাদের দেশে অনেক ছেলেরা বাবার কবরে পাঠানোর আগে তার ঋণ পরিশোধ করায় না। অনেক স্ত্রী কাঁদে, আব্দুল্লাহর বাবা তুমি কবরে চলে গেলাম, আব্দুল্লাহর বাবারে কবরে চলে গেলা তুমি, তুমি না থাকার কারণে আমার উপায় কি? সন্তান নিয়ে আমি কেমনে চলবো? আমার উপায় কি? গতি কি হবে? তুমি থাকলে আমার তো কোনো চিন্তা ছিল না। এই সেই স্মৃতিগুলি মনে করে স্ত্রী কাঁদতে থাকে।
কিন্তু কোন স্ত্রীকে আজ পর্যন্ত বলতে শুনি নাই আমার স্বামী ঋণ মওকুফ করায়া তারপরে কবরে পাঠান। আমার স্বামী ঋণ মাফ না করে কবরে পাঠাবেন না। হযরতে গসলুল মালাকা হানজালা শহীদ হয়ে গেলেন উহুদে। উহুদে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়। নবীজি, আপনার হানজালা উহুদে সে শহীদ হয়ে গেছে, সে নাপাক, সে গোসল করে নাই, তার জন্য গোসল ফরজ ছিল। হুজুর, আমি স্ত্রী ছাড়া আর কেউ জানে না, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আপনার হানজালার লাশ বিনা গোসলে দাফন দিয়েন না। একজন স্ত্রী কতটা সতর্ক হলে স্বামীর লাশ বিনা গোসলে কবরে দিবে, নামাইতে দিবে না। নবীর দরবারে এসে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ কবরে নামানোর আগে গোসল দেওয়ায় নামান। বাংলাদেশে হাজার হাজার নারী আছে, কত স্বামী মারা যায়, আজ পর্যন্ত কোন স্ত্রী আমার কাছে এসে বলল না, হুজুর আমার স্বামীরা কাফন দাফন করার পরে আগে আমার স্বামী ঋণ মওকুফ করে কবরে পাঠান। সে ঋণ আছে, শুধু স্ত্রীরা নিজের চিন্তা করে, কিন্তু স্বামী ঋণ মওকুফ করার কথা বলে না। মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে, কিন্তু ঋণ মওকুফ করার জন্য কোনো কথা তারা বলে না। ও শম্ভুপুরবাসী, কথাগুলি শুনে যাবেন। নবীজি বললেন, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবে? একটা উট কুরবানি করার পরে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময়, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও। তত সময় পর্যন্ত দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য রবের দরবারে ক্ষমা চাও। আর কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ো, জিকির করো, তালিম দাও তারে। কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। এই জন্য কিছু সময় পরে মুনকারে নাকির আসবে, প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। কিন্তু দুঃখের বিষয়, এক দল আছে বলবে, তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, চলে যাও, এখানে আর দাঁড়ায়ও না, যত দাঁড়াবা বেদাত। আবার অনেকে আছে দোয়াও করতে দিতে চায় না। এগুলি সব হলো বেদাতির দল, শয়তানের দল। এরা আসছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ শম্ভুপুরবাসী, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মার, বন্ধু আমার, যেহেতু কবরের বিষয় দিয়েছেন আমাকে, ওই কবরে রেখে সব মানুষ চলে আসলো। আপনার কবরের পাশে আর কেউ নাই। সবার শেষে যিনি কবর থেকে আসবে, উনি চলে আসার 40 কদম দূরে চলে আসার সাথে সাথে মুনকারে নাকির কবরে হাজির হয়ে যাবে প্রশ্ন করার জন্য। শম্ভুপুরবাসী, বাঁচার কোনো রাস্তা নাই। সেই দিন আপনার দুনিয়ার অর্থবিত্ত দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। চেহারা সুন্দর, রব মাফ করে দিবে, তা হবে না। অনেক সম্পদের মালিক, জনপ্রিয়তা আছে, তাও কাজ হবে না। আপনি অনেক বড় অফিসার ছিলেন, সেনা পুলিশ নৌযাই বলেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা যাই বলেন, কোনো কাজ হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তাতেও কাজ হবে না। ডিসি, এসপি আর আপনি যাই বলেন না কেন, কাজ হবে না। অনেক বড় বক্তা ছিলেন, কাজ হবে না। প্রিন্সিপাল, ডক্টর আর ডাক্তার, কোনো কিছুতেই কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তাতেও কাজ হবে না। কোনো কিছুতেই কাজ হবে না। সেই দিন একটা জিনিস আপনার কাজে লাগবে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার দাম বেশি যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার বেশি, আমার কাছে তার দাম বেশি। যার অন্তরে খোদার ভয় নাই, তার আমার কাছে কোনো মূল্য নাই। খোদার ভয় যার অন্তরে নাই, আমার কাছে কোনো মূল্য নাই। এই পৃথিবীতে বহু মানুষ থাকবে সম্মানিত, অনেক সম্মান তাদের পুলিশ প্রোটেকশন দিয়ে, তাদের পাহারা দিয়ে নেওয়া লাগে।
তাদের জন্য পুলিশ প্রোটেকশন থাকে, পাহারা থাকে, আরো অনেক কিছু থাকে। দুনিয়ার মানুষ দেখলে তাদের রাস্তা ছেড়ে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই মানুষের ভিতরেই অনেক মানুষ সেই দিন তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সেই দিন তারা অপমানিত হবে। আবার দুনিয়াতে কিছু মানুষ থাকবে যাদেরকে সমাজ মানত না। দেখবেন ভিখারি দরিদ্র মানুষদেরকে সমাজ পছন্দ করে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি অনেকেরই হয়ে যাবে সম্মানিত। বলে হুজুর কোন কারণে? একজন রিকশাওয়ালা, ভিখারি, দিনমজুর, মিসকিন। আচ্ছা বলেন তো, যারা সমাজে ভিক্ষা করে সমাজ কি এদেরকে মূল্যায়ন করে? কোনো মূল্যায়ন করে না। আচ্ছা বলেন তো, ভিখারিকে সমাজ মূল্যায়ন করলো না, একজন দিনমজুর সাধারণ ব্যক্তিকে ডিসি অফিসেও মূল্যায়ন করলো না, একজন গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে এসপি অফিসেও মূল্যায়ন করলো না, একজন কৃষক সে ডিসি অফিসে গেলে তার মূল্যায়ন হয় না, এসপি অফিসে গেলে মূল্যায়ন হয় না, টিএন অফিসে গেলে মূল্যায়ন হয় না, বড় হসপিটালে গেলেও মূল্যায়ন করা হয় না। কেন করা হয় না? দরিদ্রতার কারণে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোথাও যদি তার মূল্যায়ন না থাকে, বলেন আপনারা আল্লাহর ঘর মসজিদে তার মূল্যায়ন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? খুদার ঘরে, খুদার ঘরে ধনী যেই কাতার, গরিব একই কাতার। খুদার ঘরে প্রধানমন্ত্রী যেই কাতার, মিসকিন একই কাতার। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ইসলাম। ইসলাম এই সাম্যতা কেন রাখলো? ইসলাম আপনাকে শিখিয়ে দিল, এ মানুষেরা তোমরা মসজিদ থেকে বুঝে যাও, খুদার ঘরে মসজিদে সবাই সমান, রাষ্ট্রের ব্যাপারেও সবাই সমান। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি ভাই আমার, দুঃখের সাথে কথাগুলি আজ বলতে হয়, টাকা থাকলে উন্নত চিকিৎসা হয়, কিন্তু গরিব হলে উন্নত চিকিৎসা হয় না। জোরে বলেন, জোরে বলেন। আমার দেশের বেটিরা ফুটবল খেলা, এই পোলাপান ঘুমাইছে কারা খেলা? বেটিরা। বেটি ফুটবল খেলা কিতা করতো? এই যে জীবনে ক্রিকেট খেলে আজ পর্যন্ত নুমা কিছু হয়েছে নি? হয়েছে নি কিছু? প্রত্যেকবারই খালি ঠকে আর পোলাপান কান দেয়। কথা ঠিক আছে নি? এদের পিছনে রাষ্ট্র শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করে। এই বেটা, এই হাজার হাজার কোটি টাকা এদের পিছনে নষ্ট না করিয়া তোমরা এদেশে আলিশান বড় করিয়া 500 কোটি টাকা খরচ করিয়া, 1000 কোটি টাকা খরচ করিয়া, 2000 কোটি টাকা খরচ করিয়া তোমরা বাংলাদেশের একটা সেরা হসপিটাল তৈরি করো, পৃথিবীর নামি দামি মেশিন আর ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর ডাক্তার আমাদের দেশে আনো, আমাদের দেশের 18 কোটি মানুষের চিকিৎসা নিশ্চিত করো। কি কথা কর না কেন? বেডি না চাইয়া, বেডি ফুটবল খেলে আমরা সাথে কিতা করতাম? আঙ্গুল চুষনো। হ্যাঁ শয়তান, কি কথা কর না কেন? তুই হাসুস কে? তুই তো বুঝে মুসল্লি বালা, বুঝিয়া লাগছে, বুঝিয়া লাগছে, ওরাও বুঝে তো। ওদেরকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিলে খারাপ হবে না? খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। এদের পিছনে অর্থগুলি কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আজও পর্যন্ত কোনো কাজ হলো না, কোনো নাম হলো না। যদি তাই হয় তাহলে এদের পিছনে কেন অর্থ ব্যয় করা হয়? আমার দেশের গরিব যারা চিকিৎসা নাই, কথা কয় জোরে বলেন, জোরে আছে? চিকিৎসা আছে, টাকা নাই, চিকিৎসা নাই। তাহলে টাকা যে নাই, চিকিৎসা কেন হবে না? টাকা যার নাই সে কেন মামলা চালাইতে পারবে না? কেন তার বিচার হবে না? আমাদের দেশে বিচার হয় মুখ দেখা। আস্তে কোন কেন জোরে বলেন? মুখ দেখে, চেহারা দেখে, এইটা দেখে আমাদের দেশে বিচার হয়। যদি তা না হতো তাহলে তো আমাদের দেশের গরিব দরিদ্ররা অবশ্যই বিচার পেয়ে যাইতো। এদেশে হাজার হাজার গরিব মানুষ আজ পর্যন্ত বিচার পায় না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলে কেন পায় না? কিসের জন্য পায় না? কেন পাবে না? বলে দারিদ্রতা, গরিব, গরিবের পক্ষে কেউ দাঁড়াইতে চায় না, গরিবের পাশে কেউ দাঁড়াইতে চায় না। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো, যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেবে, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেবে না। এটাই হলো বেইনসাফ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। এ বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায় কাজ তোমরা করবা, অন্যায় করবা না। তাহলে আমাদের দেশে কোনো ব্যাপার না, গরিবের চিকিৎসা কেন হবে না? গরিবের চিকিৎসা হবে, ধনীর চিকিৎসা যদি উত্তম হয় তাহলে গরিবের চিকিৎসা উত্তম হতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনাদেরকে আর একটু বুঝাই, আমার পেটের ব্যথা, আপনার পেটের ব্যথার ভিতরে কি কোনো তফাৎ আছে? ব্যথার কি কোনো জাত আছে? অসুস্থতার কি কোনো রাজনীতি আছে? অসুস্থতা কি ধলা কালা চিনে? আপনার যেই জ্বর আমার সেই জ্বর, আপনারও যেই জ্বর হলো আমারও যদি সেই জ্বর হয়, তাহলে আপনিও জ্বরে যেমন কষ্ট পান আমিও তেমন জ্বরে কষ্ট পাই। ধনী ওই জ্বরে যেমন কষ্ট পায়, গরিব ওই জ্বরে তেমনই কষ্ট পায়। গরিবের বাচ্চা মারা গেলে গরিবের চোখে পানি আসে, ধনীর বাচ্চা মারা গেলে ধনীর চোখে পানি আসে। তাহলে ব্যথা বেদনা সবার একই রকম, ব্যথার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো রাজনীতি নাই, ব্যথার কোনো ধলা কালা নাই, ব্যথার কোনো ওই আপনার কি বলে এ আপনার ধনী দরিদ্র নাই, দুঃখের কোনো ধনী দরিদ্র নাই। ধনীর দুঃখ যেমন গরিবের দুঃখ তেমন, ধনীর কান্না যেমন গরিবের কান্না তেমন। চোখ দিয়ে মানুষ কান্না করলে পানি বের হয়, গরিবের যেই পানি বের হয় ধনীরও একই পানি বের হয়। অসুস্থ হলে গরিবের যেমন কষ্ট হয় ধনীরও তেমন কষ্ট হয়। তাহলে টাকা হলে ধনীর ভালো চিকিৎসা হবে, গরিবের কেন হবে না? এই গরিবের চিকিৎসা করার জন্য রাষ্ট্রের উচিত হবে শত শত কোটি টাকায় বেডির ফুটবল খেলার পিছনে খরচ না করে আমার দেশের গরিবের উন্নত চিকিৎসা করার জন্য আমার দেশে অন্তত কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে হসপিটাল তৈরি করা উচিত। কথা বলে তা করবে না, বেডি লাগাবে, বেডি না যাবে, বুঝতে পারছেন? তা করবে না। হযরত ওমর কতগুলি পৃথিবীর রাষ্ট্র শাসন করতেন, মন্ত্রী কয়জন ছিল বুঝেন? আপনার বুঝাই আপনারে দেখেন, ইরাক, ইরান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, টিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, এই কোনা পর্যন্ত হযরত ওমর শাসন করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমাদের এই ছোট্ট বাংলাদেশের জন্য কতগুলি মন্ত্রী হচ্ছে? 30-35 জন মন্ত্রী হবে, তারপরে এমপি হবে, এরপরে সংরক্ষিত আসনে কয়টা বেডিও যাবে। ইস, কি সুবিধার সুবিধা! বাপ রে বাপ! কত সুবিধা! আরো অনেক কিছু আছে। ঘুরে ফিরে যে লাভ হয় কত, আমরা কোনো সুখ নাই। বিদেশিরা সারা জীবন যে বিদেশে পরিশ্রম করে হাজার হাজার কোটি কোটি টাকা, শোনেন ভালো করে শুনে যান, আমাদের দেশের চালিকা শক্তি কারা জানেন? যারা বিদেশে কাজ করে ওরা। আমি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। 3 মাস ওরা যদি আমাদের দেশে টাকা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, এ দেশের ভিক্ষার থালি হাতে নিতে হবে। আমাদের দেশের চালিকা শক্তি ওরা, আমাদের দেশের চালিকা শক্তি প্রত্যেকটা জনগণ। তো জনগণের অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য যদি অর্থ ব্যয় করে না করে ইয়া বেডিলেশনের জন্য অর্থ ব্যয় করা হয়, তাহলে তো এটা মানা যায় না। এই কথা বলেন না কেন? আমরা একটা বেড়া কিছু কথা বলার জন্য যাইতে চাইছিল, কিন্তু টাকার কাছে হেরে গেছে। ওই বই ইনশাল্লাহ অসুবিধা নেই, কেবল সুরসুরি দিছে। ওই বই সামনে মানুষ ভোট দিব। আবার কিছু লোক আছে টাকা পয়সা নিয়ে ভোট দেয়, বুঝছেন না? এরা হলো সুবিধাবাদ পার্টি আর কি। এদের কপালে কোনোদিনও দুঃখ ছাড়া সুখ নেই, দুঃখ ছাড়া সুখ নেই। আপনার এলাকার যিনি ভালো মানুষ তার দিকে ভোট দিতে হবে। কথা ঠিক আছে কিনা? যে লোক কাজ করবে, মানুষের উন্নয়ন করবে, নিরাপত্তা দিবে, চোর ডাকাত যেটি আছে, সন্ত্রাস চোর ডাকাত, এটির সবকটা ধরবে, ধরিয়েই নেয়। বাটাম চালান দেওয়ার কথা বলতেছি না,
চোর ডাকাত যে কটা আছে ধরিয়ে এনে এটিরে বিদেশে পাঠাবে, তোরা যা বিদেশে যা কাজ করে খা। কথা খারাপ কইছি? ওখানে মারার দরকার নেই, ওরা লোক ভালো না। যারা চুরি ডাকাতি করে লোক খারাপ না, কিন্তু কাজ বাজ না পাই তো চুরি ডাকাতি করে। ওরা স্বভাবে চুরি করে, অভাবে ডাকাতি করে। একটা রাস্তার ভিতরে চলে গেছে, অনেকে আছে চুরি ডাকাতির ভিতরে নাম লেখাইছে কিন্তু আর বেরোইতে পারে না, কারণ বেরোইলে উস্তাদে ফাড়াম করে মেরে দিবে। বুঝতে পারছেন নি? এই জন্য আর বেরোইতে পারে না। তোদেরকে মারা যাবে না, ওরা কোনো না কোনো কারণে বিপদে পড়ে চুরি ডাকাতি করেছে, চুরি ডাকাত হয়ে গেছে, ওদেরকে ধরে নিয়ে আসে, ধরে আই না বাছাই করিয়া ওদেরকে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করে। চলে যাক বিদেশে, কাজ বাজ করে দেখবেন এমনি 5 বছর পরে সোজায় চলে আসছে, আরে বাইরে জীবনে ভুল করছি, সৌদি আরবে পাঠাইতে হবে। তো ওদের জন্য একটা কাজ আছে, সুন্দর কাজ, সৌদি আরবে নিয়ে উটের রাখাল বানাই দিতে হবে। যাও, কাজ খুব ভালো। বছর 5 করার পরে এরপরে আইসে যে বাপরে বাপ, জীবনে কাজ করছি। ওদের মানা যাবে না, ওদেরকে হত্যা করা যাবে না, জেলে দিয়ে জেলখানার ভিতরে ঢুকেই দিয়ে ওদেরকে আটকে রেখে লাভ নেই। ওদেরকে কাজের জন্য বিদেশে পাঠাই দেয়, ওখানে যে চুরি ডাকাতি করতে পারবে না, মারতে হবে না। তোদের সিস্টেম কত আছে, অনেক সিস্টেম আছে, কিন্তু সবকিছুর মূল হচ্ছে আমাদের দেশের দুর্নীতি। দুর্নীতি যদি কবর হয়ে যায় তাহলে দেশের প্রত্যেকটা মানুষ সুখী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সব কটা মানুষ সুখী, কেউ আর সুখী নেই। দুর্নীতি যদি শেষ হয় তো সব মানুষ সুখী, কোন অসুখী ব্যক্তি নেই দেশে। আমার পৃথিবীতে কোনো মুসলমান নেই হ্যাঁ একবারে 100% শিওর মুসলমান, পিওর মুসলমান, দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয় না। বাকি গেলে টাকা ফেরত দেন, এটা পিওর মুসলমান, একবারে কাটটা সাতটা মুসলমান। আমার দিকে তাকান, আল্লাহ বলেন তোমরা ইনসাফ করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহ আমরা ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন, জোরে বলে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাচ্ছি। আপনাদেরকে কবরে নিছিলাম, ওখানে আর কবরে থাকতাম না, চলে আসতেছি। রমজানে চলে যাই, যেহেতু সাবজেক্ট দুইটা, তো দুইটা বিষয়ের উপর আলোচনা করতে হবে। এখানে আমার দিকে থাকেন, এখানে যদি এখন আমি হাত বাড়াইতে বলি যে এশার নামাজ পড়েন নাই, কে কে হাত বাড়ান? এখানে বহুত লোক আছে এশার নামাজ পড়েই নেই। আমি শরম লজ্জা দেব না, হাতটা উঠাইতে কব না। প্রথম অর্ধেই আমার ডান পাশের মুসল্লি ধরা খেয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আর হাত বাড়াইতে গেলাম না, মুসল্লি ডানেরটাই ধরা খেয়ে যাবে, তো বিপদ আছে। এশার নামাজ পড়ছো নি? পড়ছ নাই রে, দেখছেন ধরা খেয়ে গেছে। মুসল্লি বলা সত্য কথা বলছে, চুরি করুক কিন্তু কইছে যে আমি চুরি করছি। নামাজ পড়ে নাই কিন্তু কইছে আমি নামাজ পড়ি নাই, কথা সত্য। লোক বালা, লোক বালা, সত্যবাদী অপরাধী, সত্যবাদী অপরাধী, অপরাধ করছে কিন্তু সত্যবাদী, লোক ভালো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিক। কিন্তু শুনেন, এখন আপনাদেরকে একটা সুযোগ দিয়ে দিই। নামাজ যে চলে গেছে, মাগরিব যে ছাড়ছেন, এখন আর কানলে তো মাগরিব পাবেন না। পাবেন? জোহর যে পড়েন নাই, কানলে কার জোহর পাবেন? আগে যে এরকম 10 বছর নামাজ ছেড়ে দিয়েছেন, এখন আর কানলে কিন্তু ওই ওয়াক্ত পাবেন না। কিন্তু সুযোগ একটা আছে, মাহে রমজানে। বলে হুজুর কি সুযোগ? বলে দিয়ে যাই। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা, মাহে রমজানে কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে অন্য মাসের 1 রাকাত ফরজ নামাজ পড়লে যে নেকি হবে, মাহে রমজানে 1 রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণে নেকি হবে। একসাথে বলেন না মারহাবা। এই রমজানে বেশি বেশি করে আপনি নফল ইবাদত করেন। আল্লাহর নবী বলেন উম্মাত আস-সাওমু লি ওয়া আনা আযবিহি। আল্লাহ বলেছেন রমজান আমার জন্য, আর এই রমজান আমার জন্য, আর এই মাহে রমজান আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি হবে। কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি হয়ে যাবে। একসাথে জোরে বলেন মারহাবা। কারো বয়স যদি 60 বছর হয়, মনোযোগ দেন,
কারো বয়স 60 বছর, 60 বছর ধরে সে রোজা রাখে না। 60 বছরের ভিতরে 10 বছর বাদ দিলাম, 50 বছর ধরে সে রোজা রাখে। 50 বছর ধরে রোজা রাখে, কিন্তু আগের জমানার মানুষ হায়াত পাইতো 500 বছর। কত বছর? 500 বছরই তারা রোজা রাখতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এই জন্য তাদের ডায়াবেটিস ছিল না, প্রেসার ছিল না, হার্টের সমস্যা ছিল না, কিডনি সমস্যা ছিল না, লিভারের সমস্যা ছিল না, রক্তে সমস্যা ছিল না, শরীরে কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা তাদের ছিল না। 500 বছর ধরে তারা বাঁচলে 500 বছর নামাজ পড়তো, 500 বছর তারা রোজা রাখতো, 500 বছরে আল্লাহর জিকিরে, ইবাদতে, জিহাদের ময়দানে তারা কাটাইতো। একসাথে বলেন মারহাবা। 500 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটাইতো। আল্লাহর নবী বলেন আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমার উম্মতের একটা বেনিফিট আছে। বলে বেনিফিটটা কি? আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। 50 বছর কেউ যদি রোজা রাখে, তাহলে 1500 রোজা সে সারা জীবনে রাখতে পারছে। 1500 রোজার উপরে সে রাখতে পারে না। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, এই মাহে রমজানে আপনি যদি 1500 মানুষকে ইফতার করান, তাহলে তার রোজা হোক বা না হোক, আপনার 1500 রোজার নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। মারহাবা বলেন। কত নেকি? 1500 রোজার নেকি আপনার আমল নামায় হবে যদি আপনি মাহে রমজানে 1500 মানুষ ইফতার করান। যদি 10,000 মানুষ ইফতার করান, তাহলে 10,000 রোজার সওয়াব হবে। যদি 50,000 মানুষ ইফতার করান, তাহলে 50,000 রোজার সওয়াব হবে। এটা অন্য উম্মতরে আল্লাহ এটা দেন নাই, এই উম্মতরে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ শুধু এই উম্মতরে এই মর্যাদা দিয়েছে। এজন্য আল্লাহর নবী বলতেন, আমার উম্মত উম্মতে মারহুমা। এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব, ইউসুফ, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সব নবীরা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ একজনের দোয়া কবুল করেছেন, শুধু ঈসা রুহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন। ওই ঈসা, তোমার আখিরি নবীর উম্মত বানায় দিলাম। খুব মনোযোগ দেন। এই উম্মতের মর্যাদা দেখে আল্লাহ ঈসা রুহুল্লাহকে এই উম্মত বানিয়ে দিলেন। ঈসা রুহুল্লাহ বারবার বলতেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। মনোযোগ দিবেন সম্ভবপুরবাসী, এই উম্মত পানি পান করানো হয়ে যেত। আহা, মানুষ বুঝে না। 1 হাত রাস্তা, 4 ইঞ্চি রাস্তা মানুষ ছাড়ে না, রাস্তা ছাড়ে না 4 ইঞ্চি। কেন? আমার জমি দিয়ে রাস্তা হইতে দেব না। বাপরে বাপ, আপনি কি জমি নিয়ে কবরে যাবেন? সুযোগ নেই তো। আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, বেশি না, মাত্র 3.5 হাত পাবেন। 1 ইঞ্চিও বেশি হবে না, 3.5 হাত বরাদ্দ হবে রাস্তার জন্য। এ মানুষ 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, মসজিদের জন্য 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না। ভাই আমার, আপনি কেন রাস্তার জন্য জমি ছাড়বেন না? এই রাস্তা দিয়ে কত মানুষ হাঁটা যাবে, কত আলেম যাবে, কত আবেদ যাবে, কত কারি যাবে, কত হাফেজ যাবে, কত মুরব্বীরা, কত রুগী, কত আল্লাহ বলা বান্দারা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে। এই যে রাস্তা বানানো হলো, যতদিন এই রাস্তা থাকবে, কিন্তু যাদের জমির উপর দিয়ে রাস্তা হলো, তারা তো আজ অনেকেই কবরে চলে গেছে। কিন্তু কবরে গেলে কি হবে? নেকির দরজা তাদের বন্ধ হয় নাই। এই রাস্তা দিয়ে আমরা আসছি, কত মানুষ ওয়াজ শোনার জন্য এই রাস্তা দিয়ে আসছে। যত মানুষ ওয়াজ শোনার জন্য আসছে, মাহফিলের যত নেকি হয়েছে, সব নেকিগুলি যারা রাস্তা বানানোর জন্য জমি দিয়েছিলেন, তাদের সবার আমল নামায় নেকিগুলি চলতে থাকবে। 100 বছর যদি রাস্তা থাকে, তাহলে 100 বছর নেকি চলবে। রাস্তা যদি 500 বছর থাকে, তাহলে 500 বছর ধরে নেকি চলমান থাকবে। এই জন্য কেউ যদি রাস্তা চায়, রাস্তা তারে দিয়ে দেন, রাস্তা ঠেকাবেন না। কোন মানুষের রাস্তা ঠেকাবেন না, প্রতিবেশী রাস্তা ঠেকাবেন না। আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম,
তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে রব তুমি তো নিজে শাফি, তুমি তো নিজেই শেফা করনেওয়ালা, আল্লাহ তুমি তো ওষুধ সৃষ্টি করনেওয়ালা, রব্বি তুমি আবার কখন অসুস্থ ছিলা? আল্লাহ ডাক দেবে বান্দারে তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী অসুস্থ ছিল, তুমি যদি সেই দিন তার চিকিৎসা করাইতা তাহলে আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো, আমার সেবা করা হয়ে যাইতো। একটা জবান বন্ধ রাখবেন না, একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। প্রতিবেশী যদি দরিদ্র হয় প্রত্যেক দিন ইফতার যা বানাবেন একটা অংশ আপনার প্রতিবেশীর বাড়ি পৌঁছায় দিয়ে আসেন। এই যে বরাত ছিল, বরাত আমাদের দেশে তো এক দল আছে খালি কবে বেদাত 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 বলে, তারা মুসলমানদেরকে এমন ভাবে মাহরুম করে দিয়েছে। আগে আমাদের দেশে বরাত আসার পরে বরাত আসতো না, যেন বরাতটা মাহে রমজানের সওগাত নিয়ে মানুষের মাঝে আসতো, ঘরে ঘরে আনন্দ হতো। কি কথা কর না কেন, ঠিক আছে না? মানুষ হালুয়া রুটি বানাইতো, এই আমার দিকে তাকান, ঘরে ঘরে আনন্দ হতো, মানুষ হালুয়া রুটি বানাইতো, মানুষের হৃদয়ের ভিতরে উৎফুল্লতা। ওরা বলে ওই হালুয়া রুটি বানাইতে যাই অনেকে রাত্রিবেলা ইবাদত করে না। এখন আপনারা বলেন হালুয়া রুটি বন্ধ হয়ে গেছে, যারা ইবাদত করার তারা ইবাদত করে, যারা ইবাদত করে না হালুয়া রুটি থাকলেও করে না, না থাকলেও করে না। অনেক বেডি আগে হালুয়া রুটি বানাইতো, যুক্তি দিল হালুয়া রুটি বানাইলে মানুষের ইবাদতে ঘাটতি, এই জন্য হালুয়া রুটি বাদ দেন, ওটা বেদাত, কোনো কিতাবে নাই, ও খালি কিতাব তালাশ করে। আরে বেটা হালুয়া রুটি কিতাবে তালাশ করবি কেন? হালুয়া রুটি তুই উঠানে তুই চুলা দিয়ে তালাশ করবি, কি কথা কর না কেন? হালুয়া রুটি কি কিতাবের জিনিস নাকি? হ্যাঁ, এখন আমি যদি খিচুড়ি কোন কিতাবে আছে? এই কোন খিচুড়ি কোন কিতাবে আছে? বিরিয়ানি কোন কিতাবে আছে? আসেনি তো, নাই তো। বিরিয়ানি খিচুড়ি জিলাপি কোন কিতাবে নাই, তুই তো খাইস কে? আস্তে কর গেছরে বলে ওই সময় খাইস কে? আবার অনেকে না করলেও চলে। আচ্ছা ওরে দাওয়াত দিবেন, এই বুজুর্গের দাওয়াত দিয়ে কোন বুজুর্গ ভাই আপনি আসেন, না করলেও চলে, আজকে আপনার বুঝেছি। সুন্দর করে দাওয়াত দিয়ে বাড়িতে আইনে বিছনাপাতি পাইতে গরম ভাত দিয়ে সামনে দিয়ে কদ্দুর পিঁয়াজ আর কদ্দুর কাঁচামরিচ আর কদ্দুর লবণ দিয়ে সালাম দিয়ে চলে আসবেন, আপনি খান। তো কি ব্যাপার আপনি আমার দাওয়াত দিলেন, খালি কাঁচামরিচ আর পিঁয়াজ আর লবণ দিয়ে চলে গেলেন? বললো যে হুজুর ওই তরকারি না হলেও চলে। তরকারি না হলেও চলে, লবণ দিয়ে হলেও চলে, তরকারি না হলেও চলে। তো তরকারি না হলেও চলে, খান এটা বিসমিল্লাহ সহকারে খাই ফেলা, ভগি ঝুঁকি দিয়ে। এই যে না করলেও চলে, না করলেও চলে চলে করিয়া এই উম্মতকে ধ্বংস করে দিচ্ছে। কথা ঠিক আছে কিনা? এখন অনেক পোলা পান সুন্নত পড়ে না, কথা ঠিক আছে নি? এই নফল রে বাদ দিয়ে আর নওয়াফিল এটারে বাদ দিয়ে এই উম্মতের সুন্নত শেষ হয়ে গেছে। আপনি আরবে চলে যান, যারা আরবে থাকছেন একটু আত্মচা করেন তো, কারা আরবে চাকরি করছেন, কারা আরব, পুরো আরব বেল্ট। আমি খালি সৌদি আরব বলতেছি না, হাত বাড়ান। ও দূর, আমি তো চাকরি করিনি। শুধু ফরজ পড়ে না, সুন্নত পড়েনি ঠিক মতো, ওদের কাছে দোয়া করে নাই। আমার মনে হয় 24 বছরও দোয়া করে না, 24 বছরও দোয়া করে না। আচ্ছা আপনি বলেন তো এই সার নির্যাস শূন্য ইবাদত দিয়ে কি হবে? যে ইবাদতে সুন্নত নাই, যে ইবাদতে নফল নাই, যে ইবাদতে দোয়া নাই, যে ইবাদতে রূহ নাই, তো ওটা দিয়ে হবে কি? এটা হয় না দেখেই তো আজকে ফিলিস্তিন শেষ হয়ে গেছে। এই কি কথা কন না? যদি ইবাদতের রূহ থাকতো তাহলে আল্লাহর কসম করে বলি কোন আরব ঘরের ভিতর থাকতো না, সব আরব রাস্তায় নামায় দাঁড়ায় বলতো আমার ফিলিস্তিনি ভাইকে মুক্ত
ঠিক না বেটে? আমরা বাঙালিরা রাস্তায় বেরোইছি না? এই কথা কন না কেন? বেরোই না আমরা? হয়নি? কথা কন না, হয়নি? আমরা কেন বের হই জানেন? আমাদের ইবাদতের রূহ আছে। আমরা ইবাদতের রূহ আছে। এর নাফিল অতিরিক্ত বেদাত কইয়া বইলা এই উম্মতরে শেষ করে দিচ্ছে। লাইলাতুল বারাত আসলে বাড়ি বাড়ি রুটি হতো। আচ্ছা বলেন তো, রুটি বানাই কি শুধু নিজেরা খাইতো? প্রতিবেশীরে দিত, অমুকের বাড়ি দিত, তমুকের বাড়ি, সারা গ্রামে ছড়াইতো, তুমি খাও তুমি খাও। আচ্ছা বলেন, এতে কি মোহাম্মত বাড়তো না কমতো? বাড়তো না? তারপরে মসজিদে দিত, মসজিদে রুটির স্তূপ হতো। আচ্ছা আপনারা বলেন, এই রুটি কি শুধু মানুষই খাইতো? কুকুরে খাইতো না? বিড়ালে খাইতো না? পশু পাখিদের বরাতে হতো না? তাহলে এরা ফতোয়া দিয়ে পশু পাখিদের বরাত নষ্ট করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন দাঁড়ায়। হ্যাঁ, দাঁড়াইতে হবে। শিরিক, ওটা বাটাম চালান দিয়ে শিরিক সোজা করে দিবেন। হ্যাঁ, শিরিক। আবার ওই যে কুকুরের রিজিক নষ্ট করছে, বিড়ালেরটা করছে, পশু পাখিরটা করছে, প্রতিবেশীরটা করছে, গরিবেরটা করছে, মিসকিনেরটা করছে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারাই তো আখিরাতকে অস্বীকার করে, যারা গরিব আর মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে, যারা গরিব আর মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল, এই আয়াত যদি বুঝে এতে তো কাজই হয়েছিল। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ব্যাপক অর্থ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিন দরিদ্র অসহায়দেরকে খাদ্য দানে খাবার খাওয়াইতে অনুৎসাহিত করে। হাবিব আপনি দেখেন, তারা আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতের বিচার দিনকে তারা অস্বীকার করে। ও কিয়ামতের দিন দাঁড়ায় যেন ওর বাটাম চালান দিয়ে দিবে, ওর 14 পুরুষের বাটাম চালান সেদিন হবে। ফতোয়া, বেদাতের ফতোয়া, বাটাম চালান দিয়ে বেদাতের ফতোয়া দিয়ে পিঠের চামড়া উঠাইয়া হাতে ধরেই দিয়ে তারপরে বলবো এবার যা, তুই আমার বান্দা রিজিক নষ্ট করছিলি, এবার যা। বেটা মানুষে খাওয়াবে। আমি মালয়েশিয়ার দেখেছি মালাক্কা, চাইনিজদের মসজিদ দেখার জন্য। তো চাইনিজদের মসজিদ তো ওদের বাড়িঘরও চিঙ্কু পিঙ্কু, মসজিদও চিঙ্কু পিঙ্কু, ওদের ভাষাও চিঙ্কু পিঙ্কু, কিন্তু লোক ভালা। ওদের কাছে কোনো 2 নম্বরই সিটারি বাটপারি নেই। সিটারি বাটপারি করলে ওরে একবারে বাটাম চালান দিয়ে দিবি, চলে যা, তুই বাংলাদেশে চলে যায়, দেশে থাকবি না। আর ওরা কাজ করে, বুড়া মানুষও কাজ করে, জোয়ানও কাজ করে। আমাদের দেশের মহিলারা ঠিক মতো কাজ করে না। স্বামী যদি বিদেশ থাকে তাহলে তো এই মহিলা বেগম নূর জাহান হয়ে যায়, আর কোনো কাজ নেই। নবাব সিরাজউদ্দৌলার বউ বেডিরা এইবার সেচ্ছে আমার উপরে যে হুজুর আসলো কেরে। আমরা সুখের ঘরে আগুন লাগাই দিলে হুজুরে, ওদিন আরামে ঘুমাচ্ছিলাম, হুজুর আমরা আরাম শেষ করে দিচ্ছি। স্বামী বিদেশ গেলে গা বোঝে কি তা খুশি, আরে আরামের চাকরি, আর কোনো চাকরি নেই। স্বামীর রান্না বান্না করা লাগে না, খেদমত করা লাগে না, কিচ্ছু নাই, শুধু মোবাইল চিপে খালি। আমি বিরাট আরাম, এই জন্য নাম দিছি নূরজাহান। নূরজাহান চিনছেন তো? সম্রাট শাহজাহানের, জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান। নূরজাহান শোনেন আমার হাজিরিন, কি বললে যে আপনি বুঝবেন আমি জানি না। ভাই আমার খুব মনোযোগ দিয়ে শুনে যান। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে। আমি মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজ মসজিদে গেলাম। শোনো মুসল্লি বালা, এই শোনেন, ঘুমাই নেই রে, আরে সর্বনাশ, কি ব্যাপার, কত দূর আছে? আইসেনি আইসেনি ওই যাইছে, খুশি নি তোরা? বেড়া দেন হাইসে দিছে, খুব খুশি আইছে রে। নিশিরাইতে কার বাঁশি বাজে, আইছে রে, কোন আইছে নি?
খুশিনি খুশিনি নিশিরাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজা এই নিশিরাইতে কার বাঁশি বাজে তোরা তাড়াতাড়ি বাইরে বাইরে যারা আছো তাড়াতাড়ি হুজুরে রিসিভ করে লই যা মিছিল দিতে দিতে আসবি মোমবাতি মোমবাতি মার্কা আসেনি রে মার্কা আসেনি কোন সে মার্কা কি রে ব্যাপার কি বুঝতেছি না তো মোমবাতি মার্কা আসতেছে অসুবিধা নেই দেন দেন একটা স্লোগান দেন 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 এই হ্যাঁ হ্যাঁ নারাই তাকবীর নারাই রিসালাত পীর মুফতি গিয়াসউদ্দিনের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারাই তাকবীর নারাই রিসালাত যাইস হ্যাঁ একটু মোহাম্মদ আল্লাহ আল্লাহ আর জিকির কো মোমবাতি পরে কইছে না আল্লাহ আল্লাহ না আর জিকির জিকির পরে হইব মোমবাতি নারাই তাকবীর